নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় দেবগুরু বৃহস্পতির গোচর ফল। বায়ু রাশিতে 3টি করে নক্ষত্র আছে সব রাশিতেই। তাহলে বায়ু রাশির মধ্যে অবস্থিত রাহুর নক্ষত্র অর্থাৎ আর্দ্রা, স্বাতী এবং শতভিসা, এই 3টি নক্ষত্রের উপর এই দেবগুরু বৃহস্পতির কীরূপ প্রভাব পড়বে। দেখুন, নক্ষত্রটা কিন্তু রাহুর নক্ষত্র, আবার রাহু এবং বৃহস্পতি কিন্তু চরম শত্রু। তাহলে তাদের প্রভাব কেমন হবে? প্রথম কথা বলি, এখানে বৃহস্পতি কিন্তু তুঙ্গ অবস্থায়, সে চরম বলবান। নক্ষত্রটা রাহু হলেও এই বৃহস্পতি অনেক জায়গাতেই ভালো ফল দেবে, কারণ নক্ষত্রগতভাবে ভালো পজিশন। গ্রহের অবস্থান এবং নক্ষত্রের অবস্থান কিন্তু দুটো হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স। গ্রহগতভাবে ভালো পজিশন না হলে নক্ষত্রগতভাবে হতে পারে, আবার কখনো নক্ষত্রগত ভালো পজিশন না হলেও গ্রহগতভাবে হতে পারে। তাহলে যাদের আর্দ্রা নক্ষত্রে জন্ম অথবা স্বাতী নক্ষত্রে জন্ম, স্বাতী খুব ভালো নক্ষত্র, এবং শতভিসা, এই সমস্ত নক্ষত্রে যাদের জন্ম তাদের এই 18 জুন পর্যন্ত দারুণ ভালো যাবে, দারুণ ভালো যাবে। এই সময়ে অর্থ উপার্জন বৃদ্ধি পাবে, পারিবারিক একটা শান্তি আপনারা পাবেন, ওয়েলথ অর্থাৎ সম্পদ ডেভেলপমেন্ট এইগুলো হবে, কর্মসংস্থান হবে, অনেকে চাকরিতে ডেভেলপমেন্ট হবে, এইগুলো পাবেন। আবার এই মিথুন রাশি দ্বিতীয় বৃহস্পতি, কারণ বায়ু রাশি তো। আবার দেখুন তুলা রাশির দ্বিতীয় বৃহস্পতির দৃষ্টি, আবার দেখুন কুম্ভ রাশির দ্বিতীয় দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি। ফলে প্রত্যেকের ধনস্থান কিন্তু দারুণভাবে ডেভেলপমেন্ট, ফলে অর্থ উপার্জন কিন্তু খুব ভালো হবে। অর্থের ডেভেলপমেন্ট, এই সময় কিছু সেভিংস, কিছু সোনাদানা ক্রয় করা, আত্মীয় বর্ণের সঙ্গে সুন্দর একটা সম্পর্ক, পারিবারিক জীবন খুব সুখের, এখানে ঈশ্বরের আশীর্বাদ বর্ষিত হবে। যারা বাক্য বিচে ব্যবসা করেন, যেমন ধরুন অ্যাস্ট্রোলজার, লয়ার, যারা দালালি করেন, যারা এজেন্সি করেন, যারা রিপ্রেজেন্টেটিভ, তাদের দারুণ ভালো জায়গা। এই সমস্ত করে দারুণ উপার্জন করতে পারবেন, কারণ দ্বিতীয় স্থানে অর্থাৎ বাক্যের স্থানে দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ বর্ষিত হবে। তাতে কী হবে? চরম ডেভেলপমেন্ট হবে। আত্মীয় বর্ণের সঙ্গে সুসম্পর্ক একটা বৃদ্ধি পাবে, আত্মীয় বর্ণের মধ্যে আপনার একটা প্রাধান্য দেখা যাবে, যেটা লিডারশিপ বলা হয়, এইগুলো আপনারা পাবেন। এইবার 18 তারিখে যাবে পুষ্যা নক্ষত্র, এবং 18 আগস্ট পর্যন্ত এখানে থাকবে। এই সময়টা কিন্তু একটু ডিস্টার্ব আপনাকে করবে, ডেভেলপমেন্ট হবে, অর্থ আসবে, কিন্তু সেখানে একটা বাধা বিপত্তিও কিন্তু আসবে, সমস্যা আসবে। মানে এতদিন যে স্মুথলি হচ্ছিল, এখন কিন্তু ততটা স্মুথলি হবে না, একটু বাধা বিপত্তি দেখা দেবে। কারণ এই বৃহস্পতি নক্ষত্রগতভাবে ভালো পজিশন নয়, অর্থাৎ পুষ্যা নক্ষত্রে যতদিন থাকবে এই বৃহস্পতি খুব ডেভেলপমেন্ট দেবে না। তাহলে বাক্য বলবেন খুব সাবধানে, কথাবার্তা বলবেন বুঝে, পরিবারের মধ্যে একটু মতপার্থক্য হলেও সেটাকে বাড়াবেন না। অর্থ সেভিংস করবেন,
একটু সাবধানে, একটু বুঝে করবেন। অর্থ সেভিংস হবে, আয় উপার্জন বৃদ্ধি হবে, এতে কোনো সন্দেহ নেই। তবে প্রথম দিকে একটু ডিস্টার্ব করবে, বা হতে গিয়ে হয়তো একটু বাধা পড়লো, তারপরে হলো, এই রকম ধরনের একটা জায়গা কিন্তু আসবে। এরপর বৃহস্পতি 18ই আগস্ট থেকে 30শে অক্টোবর পর্যন্ত যাবে অশ্লেষা নক্ষত্রে। এই সময় কিন্তু চরম ডেভেলপমেন্ট পাবেন। কি ডেভেলপমেন্ট পাবেন? প্রথম কথা হচ্ছে শরীরের দিক থেকে দারুণ ডেভেলপমেন্ট। যারা রোগে ভুগছিলেন, বয়স্ক মানুষ অনেকেই আছেন, তাদের শরীর অনেকটা ভালো থাকবে, মন মানসিকতা ভালো থাকবে। সামাজিক কল্যাণমূলক কাজ আপনি এই সময় করতে পারবেন। আবার ঈশ্বরের আশীর্বাদ, গুরু দীক্ষা নেওয়া, তীর্থস্থান ভ্রমণ, মানসিক শান্তি, এইগুলো চরমভাবে আপনি এই সময় পাবেন। আবার যারা এডুকেশন লাইনে আছেন, তাদের স্মৃতিশক্তির বিকাশ ঘটবে, পড়াশোনায় ডেভেলপমেন্ট, এইগুলো কিন্তু পাবেন। বাক্য বিষয়ে যারা ব্যবসা করেন, ওই যে বললাম, সেটা লয়ার হোক, জ্যোতিষী হোক, কোনো এজেন্সি হোক, দালালি হোক, রিপ্রেজেন্টেটিভ হোক, প্রচুর ডেভেলপমেন্ট, প্রচুর অর্থ আপনারা এই সময়ে উপার্জন করতে পারবেন। এই বৃহস্পতি এই প্রত্যেকটা রাশিকে একটা অর্থগতভাবে ডেভেলপমেন্ট, সেভিংস, সাবলীলভাবে আপনি সেভিংস করতে পারবেন। অর্থ আপনার কাছে প্রচুর আসবে। অর্থ সম্পদ, অ্যাসেট বৃদ্ধি, যাকে এক কথায় বলা যেতে পারে, এইগুলো কিন্তু আপনারা এই সময়ে পাবেন। শুধুমাত্র নিজের চেষ্টাটাকে কাজে লাগাবেন। অশ্লেষা নক্ষত্রে একটা দোষ আছে, আমি বলেছি না, যে এরা একটু অলস হয়। এরা বুদ্ধিমান, এরা কর্মঠও বটে, পারে না তা নয়, কিন্তু অলস মানে কি, সে শারীরিকভাবে দুর্বল নয়, মানসিকভাবে একটু কুড়ে, এই করছি করব, এইগুলো না করে এই সময় আপনি এগিয়ে চলুন, প্রচুর পয়সা উপার্জন করতে পারবেন, প্রচুর সেভিংস করতে পারবেন। বিবাহ যোগ অনেক পরিবারের মধ্যেই ঘটবে, কারণ দ্বিতীয় বৃহস্পতি আছে, দ্বিতীয়তে পরিবারের বিচার হয়, আর এই পরিবারের সংখ্যা বৃদ্ধি, ফলে অনেকের পরিবারের সদস্য বৃদ্ধি, নবজাতকের এই পৃথিবীতে আসা, এইগুলো সব এই সময় ঘটবে, এবং সেটা ভালোভাবে ঘটবে। মিষ্টি কথা ব্যবহার করে আপনি উপার্জন করতে পারবেন, এবং সেটা স্থায়ীভাবে, সুস্থভাবে সেভিংস করতে পারবেন। সুবুদ্ধির উদয় হবে। যারা স্টুডেন্ট লাইফে আছেন, পড়াশুনো করছেন, তাদের দারুণ ভালো, খুব ভালো। স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে, জ্ঞান বৃদ্ধি পাবে, জ্ঞান অর্জন করার একটা মানসিকতা, গুরুর আশীর্বাদ, শিক্ষকদের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি, গুরুজনদের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি, পিতা মাতা বা এই ধরনের এই স্থানীয় লোকদের কাছ থেকে হেল্প পাওয়া, অর্থের দিক থেকে ডেভেলপমেন্ট হওয়া, মানে সার্বিকভাবে একটা হেল্প আপনি এই সময়ে পাবেন। সমাজ কল্যাণ, সমাজের সঙ্গে মিশে যাওয়া, যারা রাজনীতি করেন, তাদের পক্ষে খুব ভালো সময়, কারণ সমাজের সঙ্গে মেশা, সেখানে সম্মান পাওয়া, এইগুলো সব আপনি এই সময় পাবেন। যারা মেডিকেল লাইনে আছেন, তাদেরও বেশ ভালো। এই সময় শিবের উপাসনা করবেন, একটু সোমবারে শিবের মাথায় জল দেওয়া, এইগুলো করবেন, তাতে আপনার অনেক ডেভেলপমেন্ট হবে। আর রাহুর মন্ত্র বা দেবগুরু বৃহস্পতির মন্ত্র একটু জপ করতে পারেন। রাহুর মন্ত্র হচ্ছে ওম ভ্রাম ভ্রীম ভ্রৌম সহ
রাহবে নমঃ এই মন্ত্র জপ করতে পারেন। আবার বৃহস্পতির ওম গ্রাম গ্রিম গ্রৌম সহ গুরুবে নমঃ এই মন্ত্রও জপ করতে পারেন, তাতে আপনার আরও ডেভেলপমেন্ট হবে। যাই হোক, রাহুর নক্ষত্রে যাদের জন্ম তাদের বৃহস্পতির গোচর ফল কেমন হবে সেই সম্বন্ধে কিছু বললাম। নমস্কার, আজ এ পর্যন্তই।